নাকি বলবো বলবো খুব খেয়াল করেন, আপনারা তো জান্নাতে হুর পাইবেন। আপনারা খুশি না বেজার? মনে হয় নিতে চাইতেছেন না, জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ পাক সকলকে জান্নাতি হুর নসিব করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যারা জান্নাতি হুর চান অবশ্যই দুনিয়ার তাজা হুরকে ছাড়তে হবে। তাজা হুরের সঙ্গে ঘুইরা ঈমান নষ্ট, আমল নষ্ট করা যাবে? যারা বলেন যাবে। খুব খেয়াল করেন মা বোনেরা, যে সকল মা বোন ঈমান নিয়ে কবরে যাবেন তাদেরকে আল্লাহ পাক যখন জান্নাতে দিয়া যাবেন, যদি তার স্বামী জান্নাতি হয় আল্লাহ পাক তারকে অর্ডার করবেন, তুমি তোমার স্বামীর হাত ধরে জান্নাতে চলে যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে হুর গুলাই দেবে, ওইটার সবগুলো সে মেনটেন করবে, সবগুলোর প্রধান হবে সে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হুরেদের মতন আল্লাহ পাক তাকেও সুন্দরী বানাই দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ধরেন দুনিয়াতে আপনি কালো জাহাঙ্গীরের বিয়ে করছেন, কোনো সমস্যা নাই, ওই জায়গার ভিতরে আল্লাহ সুন্দর বানাই দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? এখন মনে করেন অনেক মেয়ে আছে বিয়ে হওয়ার আগেই মারা গেছে, আছে না নাই? কথা কন না কেমন? অনেক মেয়ে আছে বিয়ের আগেই মারা গেছে, তারে আল্লাহ কেমনে দিবেন? উনি তো স্বামী নাই। আল্লাহ পাক তার জন্য একজন যুবক তৈরি করবেন জান্নাতের ভিতরে, সুন্দর একজন যুবক তৈরি করে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবেন। সে তার আমি নতুন স্বামী নিয়ে জান্নাতের ভিতরে আরামে ঘুরবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, অনেকের মনে করেন জামাই ছিল মরে গেছে, পরে আর একটা বিয়ে হয়েছে, এমন আছে না? এখন না পাল্টা পাল্টি করে, আগে তৈরি করতো না, আগে মরলে আরেকটা বিয়ে করতো, অথবা সরলে আরেকটা বিয়ে করতো। সরলে বোঝেন তো, উনি বিয়ে করে যে হালাই থয়ে গেছে, আর খবরটা বললো না, কামাই টামাই কইরা খাওয়ায় না, এই বাদাই মেয়ার কবলে বসছে আর কি। এমন যদি হয় যে একাধিক স্বামী, প্রথমটা বিয়ে হয়েছিল জামাই মরে গেছে, পরে আরেকটা বিয়ে হয়েছে, সেটাও মরে গেছে, পরে আরেকটা বিয়ে হয়েছে, 2-3টা বিয়ে হয়েছে। তো এখন তার অবস্থা কি হবে? আল্লাহ পাক বলেন ওই 2-3 জন স্বামীর ভিতরে যিনি নেককার, যিনি ঈমান নিয়ে কবরে যাবেন, তার হাত ধরে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি এমন হয় যে 2-3টা স্বামী ছিল সবগুলোই জান্নাত, তাহলে আল্লাহ পাক তাকে ইখতিয়ার দিবেন যে তোমার যারে পছন্দ হয় তার হাত ধরে জান্নাতে চলে যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন মোটামুটি মা বোনদের মাথাটা ঠান্ডা হয়েছে, কি বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন না ঠিক কিনা? বুঝা হইনা ওয়াজ করতে। আমি একদিন মসজিদে ওয়াজ করছিলাম, 4টা বিয়া করা যায় আছে, আল্লাহ কোরআনে কইছে। বেডির আমার বাসায় যায় কয়, দিনকাল ভালো না, এমনি অশান্তিতে আছি। হুজুর আর ওয়াজ খুঁজে পাইছিল না, এই ওয়াজ হুজুর মসজিদে করলো কি লিগা? ভাই আমি তার বুঝতে পারি নাই মহিলা আমার এইভাবে আক্রমণ করবে। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 3টা 2টা 3টা 4টা বিয়া করার অনুমতি দিয়েছেন কে? আল্লাহ। এটা কিন্তু হেরাবার মানতে রাজি না। এর লেগে আপনারা বিয়া শাদী করেন না, একটা নিয়ে থাকেন, ঝামেলা হবে না, আপনারাও ভালো থাকবেন, সমাজও ভালো থাকবে, ঘরালিও ভালো থাকবে ইনশাআল্লাহ। যা কিছু বললাম বিক্ষিপ্ত অনেক ধারণার আলোচনা করলাম, আপনারা কষ্ট পাইছেন, দুঃখ পাইছেন? কষ্ট পায় থাকলে মাফ করে দেন, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দেন। যাই কিছু আলোচনা করলাম আল্লাহ পাক সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। অনেক মা বোন আসছেন, মা বোনদের জান্নাতে যাওয়া খুব সহজ। আপনি আপনার স্বামীর খেদমত করবেন, আপনার বিবি আপনার বাচ্চার খেদমত করবেন, সংসার দেখাশোনা করবেন, হালাল খাবেন, নামাজ ঠিক মতন করবেন, অতি সহজে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, পর্দায় থাকবেন, আপনি অতি সহজে জান্নাতে চলে যাবেন। বহুত মা বোন এমন আছে, খুব খেয়াল করেন, বহুত মা বোন এমন আছে নামাজ পড়ে, রোজা রাখে, বোরকা পরে, সব ঠিক আছে, কিন্তু স্বামীর কথা মানে না, স্বামীর মনে দুঃখ দেয়, কষ্ট দেয়। মনে রাখবেন ওইটা জিন্দেগিতেও জান্নাতে যেতে পারবো না। কি বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলবো, খবরদার, স্বামীর মনে দুঃখ কষ্ট দিবেন না। স্বামী অনেক কষ্ট করে আপনাকে কামাই করে খাওয়ায়, আপনি তাকে সার্বিকভাবে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আপনার দাম্পত্য জীবনে সুখ হবে, শান্তি হবে। আমার আপন খালাতো ভাই মানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কেউ ওঠাউঠি করবেন না। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। 2 মিনিট। এক প্রশ্ন, এখানে সুন্দর একটা কথা বলছেন, একজনে প্রশ্ন করছেন, জানতে চাইছেন কাদিয়ানি কি কাফের কিনা, এটা জানতে চাইছেন। হ্যাঁ, ও কাদিয়ানি কি কাফের না মুসলমান? হ্যাঁ, কাদিয়ানি কি এটা আপনারা জানেন না এখনো? এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিব। জোরে বলেন, ক্লিয়ার করে দিব।
আমি কোরআনের আয়াত দিয়ে বলি, তাহলে আপনাদের মনে থাকবে। বলবো? বলেন। 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা, খুব খেয়াল করে শুনবেন, এই রেকর্ড হচ্ছে, যে মনে রাখবেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত কিন্তু শুরুতে ওয়াজের আগে আমি শুনাইছি না? আমার আগের যে বক্তা, আপনারা সলিমুদ্দিন কলিমুদ্দিন মনে করেন না, লোকটা আমার কাছেই এক মসজিদের খতিব, অনেক ভালো একজন আলেম। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। হক কথা তো তিতা, হক কথা কি তিতা, খারাপ লাগবে, কিন্তু আল্লাহ যেটা বলছে ওটা মানার দরকার আছে না নাই? আল্লাহর কথা যে না মানে সেটা মুসলমান না কাফের? এই জোরে বলেন, মুসলমান না কাফের? আপনারা বলছেন কাফের, আমি কিন্তু বলি নাই। আপনারা আমারে ফেসে হালাইতে পারবেন না, আপনি মুখ দিয়ে বাইর করেছেন। জোরে বলেন, আপনারা এই ফতোয়া দেন, আল্লাহর কথা যেটা মানে না ওটা কি মুসলমান না কাফের? জোরে বলেন, মুসলমান না কাফের? আরো জোরে, খুব খেয়াল করেন। আমার তো চশমা নেই, এটা কোন নম্বর আছে? 41 না? এটা কি 41 নম্বর আছে? খুব খেয়াল করেন, সূরা আহজাবের 41 নম্বর আয়াত, সবাই রেকর্ড করে নিয়ে যান। সূরা আহজাবের 41 নম্বর আয়াত। কথা বোতল লেগে বইরেছেন, ভয় পাইতেছেন আপনারা? মিয়া কলিজা অনেক বড়, আমার ফরিদপুর বাড়ি। মিয়া যা বলবো হক কথা বলবো। হায়াত যেই কদিন আছে ওই কদিনের বেশি বাঁচতে পারবো? জোরে বলেন, বাঁচতে পারবো? আর মরণ কাছাই গেলে আমার কেউ ধরে রাখতে পারবো? এখানে যদি কপালে মরণ থাকে কেউ বাঁচাইতে পারবে? সুতরাং আপনাদের সামনে যেহেতু আসছি কোরআনের কথা বলার জন্য, কোরআন থেকে জবাব দিচ্ছি। 41 নম্বর আয়াত, খুব খেয়াল করে আল্লাহ পাক সুন্দর করে জানাই দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের পিতা নন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। ঘোষণা দিবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতে আল্লাহ পাক বলতেছেন ও খাতামান নাবিয়্যিন, এবং তিনি আল্লাহর রাসূল এবং তিনি শেষ নবী। ঘোষণা দিবেন কে? আল্লাহ। ও খাতামান নাবিয়্যিন। আমি যদি ভুল করি আমার এখানে বাইন্দা রাখেন আপনারা, আমি যদি এখানে ভুল বলে থাকি আপনারা এখানে খাম খুঁটি আছে আমার লগে বেঁধে রাখেন। আল্লাহর জন্য বলছি, নবীর জন্য বলছি। আপনার নবী আমার নবী শেষ নবী। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। এই জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর নবীর পরে কোন নবী আসবে? জোরে বলেন, আসবে? গোলাম আহমদ কাদিয়ানী তিনি নিজেকে নবী দাবি করেছেন। আপনারা জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তিনি নিজেকে নবী দাবি করেছেন, কে বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলকে বাদ দিয়া যেখানে আল্লাহ বলেছেন তিনি শেষ নবী, আর কোন নবী আসবে না। এরপর যদি কোনো ভণ্ড লোক যদি নবী দাবি করে সেটা কাফের। ওকে যারা মানবে তারা কাফের, ওদেরকে কাফের যারা না বলবে তারাও কাফের, তারাও কাফের। কে বলেন ঠিক কিনা? সংসদে আইন চাই, কাদিয়ানি কাফের। সংসদে আইন চাই। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। শেষ কথাটা আমি বলতেছি, শুনেন। প্রত্যেকটা নবী যে যেখানে মারা যায় তার দাফন সেখানেই হয়। নবীজি মারা গেছেন ঘরের ভিতরে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে, সেখানেই তার দাফন হয়েছে। কি বলেন ঠিক কিনা? গোলাম আহমদ কাদিয়ানী উনি মারা গেছেন টয়লেটের ভিতরে। টয়লেটের ভিতরে কবর দেওয়া যাবে তো? ঘুমাই ঘুরে লইছেন হ্যাঁ? না, ওনার কবর দেওয়া যাবে? বোঝা গেল উনি বাটপার। কি বলেন ঠিক কিনা? আর তো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম যে মানে না,
আল্লাহর হুকুম যে মানে না, আল্লাহর কোরআন যে মানে না, নিজেকে নবীর দাবি করেছে, এটা অত্যন্ত গর্হিত কাজ সে করেছে। এই জন্য আমার আগের বক্তা বিষয়টি আপনাদেরকে হয়তো বুঝাইতে যায় আপনারা হয়তো ভালো করে বুঝতে পারেন নাই। এটা ওনার কথা না, এটা আমার কথা নয়, এটা স্বয়ং আল্লাহর কথা। প্রয়োজনবোধে আপনি কোরআন শরীফ খুলে দেখেন, কোরআন শরীফের ব্যাপারে যদি বিন্দু মাত্র সন্দেহ হয়, ঈমান থাকবে না। এই এতদিনক্ষণকা সারা জীবন ইবাদত করে কোনো লাভ হবে? জোরে বলেন হবে? শেষ কথা, আরেকটা কথা মনে পড়লো, এই কথাটা না বললে এটার ফিনিশিং হবে না। সূরা তওবার, এদিক তাকান, সূরা তওবার 80 নম্বর আয়াত এবং 84 নম্বর আয়াত খুব খেয়াল করেন। নবীজির পিছনে নামাজ পড়তেন, বেলালের পাশে নামাজ পড়তেন। এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, হজ করত, যাকাত দিত, রোজা রাখতো, সব করত। এই লোকটা যখন মারা গেছে, হ্যাঁ, মারা যাওয়ার পর রাসূল তার জানাজার জন্য যাচ্ছেন। হযরত ওমর জামা টান দিয়া ধরছে, জোরে করেন আল্লাহু আকবার। এই মুসলমান খুব খেয়াল করে শুনেন, হযরত ওমর জামা টান দিয়া ধরেছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওর জানাজায় আপনাকে আমি যাইতে দিব না। এই তো আপনার দুশমন, আল্লাহর দুশমন। উহুদের যুদ্ধে, যেই যুদ্ধে আপনি মার খেয়েছেন, আপনার দান্দান মোবারক শহীদ হয়েছে, এই গাদ্দার বেঈমানি করেছে, পিছন থেকে প্রায় 350 সাহাবী নিয়ে পলায়ন করেছে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এই দুশমন কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, আল্লাহ এবং রাসূলের বন্ধু হতে পারে। ওমরের সিদ্ধান্ত ছিল আল্লাহর সিদ্ধান্ত। ওমরের সিদ্ধান্ত ছিল কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। আরো জোরে বলেন কার? আল্লাহর রাসূল ওমরের কথা মানে না, কইছে যাই। ওনার ছেলে ছিল আব্দুল্লাহ, উনি এত আল্লাহর রাসূলের মানতো, এত মানতো। রাসূল বলেছেন আব্দুল্লাহর নামটা সবচাইতে ভালো। ছেলের নাম রাখছে আব্দুল্লাহ, নিজের নাম রাখছে আব্দুল্লাহ, নাতির নামও রাখছে আব্দুল্লাহ। এত ভালোবাসা উপর দিয়া দেখায়, ভিতরে ঠন। আল্লাহর রাসূলের দুশমন ছিল, আল্লাহর দুশমন ছিল। নবীজি যখন তার জানাজার জন্য গিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে সূরা তওবার 84 নম্বর আয়াত খুব খেয়াল করেন, তুসাল্লি, ওয়াজ করার মতো সময় নেই। এই কথাটা না বললে ওই আলোচনাটা অসমাপ্ত থেকে যাবে। 1 মিনিটে আপনাদেরকে আমি বুঝাই দেই, খুব খেয়াল করেন। 84 নম্বর আয়াত, জোরে কোন কয় নম্বর? সূরা তওবার 10 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 84 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহর রাসূলকে আল্লাহ বলতেছেন, খবরদার মুনাফিকের জানাজায় যাবেন না, তাদের জানাজা করবেন না, তাদের কবরের পাশে দাঁড়াবেন না। হুকুম দিবেন কে? আল্লাহ। জোরে বলেন, কেন জানাজা করা যাবে না? ও তো নামাজ পড়তো, ও তো রোজা রাখতো, ও তো সবকিছু করত, কিন্তু অন্তরের ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রতি দুশমনী ভাব ছিল। কে বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কাদিয়ানীরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাই কিছু করুক না কেন, আর আমার নবীরে মানে না, আমার নবীকে নবী বলে স্বীকার করে না। কে বলেন ঠিক কিনা? এই জন্য ওদের জানাজা করা যাবে, যারা বলেন যাবে। শেষ কথা, 80 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আপনি যদি ওর লাগি 70 বার ইস্তিগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ পাক করে maaf করব না। ঘোষণা দিবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। খুব খেয়াল করেন, আল্লাহর জগতে আল্লাহর নবীর চাইতে আর বড় কেউ আছে? নাই। এই জোরে বলেন আছে? নাই। নবীজি শুধু হাত উঠায়া দোয়া না, নবীজি মনে মনে বললেও আল্লাহ তারে maaf করে দিত। সুবহানাল্লাহ। জোরে কর না মিয়া। পৃথিবীর ভিতরে কোন পিশাব আছে কাবা ঘরের ইমামকে আইনা যদি জানাজা করান, দোয়া করান, কোনো লাভ হবে না। কি বলেন ঠিক কিনা? ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে। অর্থ ঈমান ছিল না। আল্লাহ পাক 84 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। রাসূল গো, তার জানাজায় আপনি যাবেন না, তার নামাজ পড়াবেন না, এমনি ভাবে তার কবরের পাশে দাঁড়ায় করবেন না। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, এটা আল্লাহ এবং রাসূলের দুশমন। তার মৃত্যু হয়েছে নাফরমান অবস্থায়, বেঈমান অবস্থায়। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি যদি তার জন্য ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম, আপনি যদি তার জন্য 70 বার ক্ষমা চান, মহান আল্লাহ তারে ক্ষমা করবে না। ঘোষণা দিবেন কে? আরো জোরে বলেন কে? 10 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা প্রথম আয়াত 80 নম্বর আয়াত সূরা তওবার 80 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 70 বার ক্ষমা চাইলেও আল্লাহ maaf করব না। তাহলে বোঝা গেল নবীর দোয়া কবুল হবে না। নবীজি তখন বললেন, নবীজি তো দয়ার সাগর, নবীজি বলতেছেন তাহলে আমি 70 বারের অধিক তার জন্য কান্নাকাটি করি, অধিক বার তার জন্য দোয়া করি। আমি যদি 70 বারের বেশি তার জন্য দোয়া করি, আল্লাহর যদি দয়া হয়, আল্লাহ maaf করতে পারে কি পারে না? জোরে বলেন।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 70 বারের অধিক দোয়া করতে চাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। হুম জমির দিয়ে আল্লাহ পাক বুঝাইছেন এই মার্কা মুনাফিক যারা আমার রাসূলকে মানে না, রাসূলকে স্বীকার করে না, রাসূলের অনুসরণ করে না, এই মার্কা মুনাফিক যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কিয়ামত পর্যন্ত একটার জন্য ক্ষমা চাইলেও আল্লাহ মাফ করবে না, জানাই দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালান ইয়াগফিরুল্লাহু লাহুম। এই আয়াত যখন নাযিল হয়েছে নবীজি চোখের পানি ছেড়েছে, কান্দে আর বলে আহারে এই লোকটা যদি ইমানদার হইতো, সে যদি আমলটা নিয়ে কবরে যাইতে পারতো, ইমান নিয়ে কবরে যাইতে পারতো, আমি নবীর দোয়া না করলেও জান্নাতে যাইতো। কি বলেন ঠিক কি না? আর বেঈমান হয়ে কবরে গেছে, আমি বিশ্ব নবী দোয়া করা শুরু করেছি, জিবরাইল এসে বলে রাসূল হাত নামান, হাত টাইনা নামায় আলাইছে, কাল লিয়ে দোয়া করতেছেন, এটা তো বেঈমান, এর জন্য 70 বার দোয়া করলেও কবুল হবে না। আপনি বলেন নবীর চাইতে দামি কেউ আছে নাকি? জোরে বলেন আছে নাকি? আপনার কাপাসিয়ায় কেউ আছে নাকি এরকম? বুঝে থাকলে বলেন নবীর দোয়া যদি কবুল না হয়, তারা নবীরকে কষ্ট দিয়েছে, নবীকেও স্বীকার করেছে, এই কারণে তাদেরকে মহান আল্লাহ মাফ করে নাই। ঠিক তেমনি ভাবে কাদিয়ানী যারা তারা আমার নবীরে মানে না, আমার নবীরে স্বীকার করে না, গোলাম মুহাম্মদ কাদিয়ানীর নবী বলে স্বীকার করে, এই জন্য কোন কাদিয়ানীর জানাজা করা যাবে না, কোন কাদিয়ানীকে আল্লাহ মাফ করবে না। কি বলেন ঠিক কি না? টুকু যাও সুন্নাত আহমদ কুজাবা মোহাম্মদ কাইবুয়াত নিসবতুরা কারে শয়তা মিকুনি নামদওয়ালি করওয়াজি লানু দস্তাই বরওয়ালি। কথা পরিষ্কার? সবাই বুঝছেন তো? বোঝেন না এমন কেউ আছে নাকি? বুঝছেন? সবাই বুঝছেন? আল্লাহ পাক সকলকে ঈমানের হেফাজত করেন, সকলে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। খুব খেয়াল করেন আপনাদের এলাকায় ধনী গরিব মানুষের ঘরে ডাকাত ঢোকে না, চোর ঢোকে না, তার অনেকগুলোই টাকা আছে, অনেক ধনী ব্যক্তি ওই ব্যক্তির তো চোরে ধরে, ডাকাইতে ধরে, ছিনতাইকারীতে ধরে, ধরে কি ধরে না? এই মিয়া কথা বলেন না কেন? ধরে কি ধরে না? আর যার কাছে ঈমান আছে, যে ঈমানদার, যে জান্নাতে যাবে, তারই তো শয়তানে ধরবো, মানুষ শয়তানে ধরবো, জিন শয়তানে ধরবো, কাদিয়ানীরা ধরবো, বিভিন্ন ভণ্ডরা ধরবে, যাতে আপনারা জাফরমান বানায়া জাহান্নামে নিতে পারে। খুব খেয়াল করেন, একটা মানুষ সারা জীবন কষ্ট করে ঢাকা শহরে একটা বাড়ি বানাইছে, অথবা পুরা গাজীপুরের মালিক হয়েছে, অথবা সারা বাংলাদেশের মালিক হয়েছে, এর বেশি জীবনে হতে পারে না। আল্লাহ রাসূল বলেন যাকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান নিয়ে কবরে যাওয়ার পর জান্নাত দিবেন, আল্লাহ পাক দুনিয়ার 10টার সমান জান্নাত দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার 10টার সমান জান্নাত পাইবেন। তাহলে বুঝা থাকলে কোন আপনার দাম আছে না নাই? এই মিয়া কথা বলেন না কেন? আছে না নাই? আপনার কাছে যদি একটা পাথর থাকে যেটা দিয়ে পুরা গাজীপুর কেনা যায়, তাহলে আপনার চোরে ধরবে, ডাকাইতে ধরবে, বাটপারে ধরবে। আর যদি কিছু না থাকে আপনার কেউ ধরবো না। আমাকে হুজুরকে তেমন ধরে না, কি লেখা জানে হুজুরের কাছে কিছু নেই। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আপনি ইমানদার মনে রাখবেন, আপনি খালি না, ইমান আছে, ইমানের পাওয়া আছে, দুনিয়ার 10টার সমান জান্নাত আল্লাহ দিবে। এই জন্য আপনার মাঝে মাঝে বিভিন্ন শয়তান মানুষ, শয়তান জিন, শয়তান ধরবে। খবরদার, ভালো হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, তাদের পরামর্শ নিয়ে চলবেন। জিন্দেগিতে ধোঁকা দিয়া জাহান্নামে নিতে পারবে না। আল্লাহ পাক আমাদের ঈমানের হেফাজত করেন, সকলে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। অনেক কষ্ট দিয়া লাগছে, মাফ করে দিয়েন। হ্যাঁ।